আমার বুকের ওপর থেকে একটা বোঝা আজ অনেকটা হালকা হয়ে গেল খনা। ঈশ্বর তোমার মঙ্গল করুন। আমি জানতাম রাজপুরোহিত মশাই, আপনি মনে মনে বড্ড কষ্ট পাচ্ছেন, না পাচ্ছেন আমার সম্মুখীন হতে, আর না পারছেন একটু শান্তিতে থাকতে। তাই আর পারলাম না, সাহস করে কথাগুলো বলেই ফেললাম। না খনা, সাহস নয়, এটাকে বলে সৎ সাহস, যেটা খুব কম মানুষের মধ্যেই থাকে। রাজপুরোহিত মশাই, দুঃসাহস বোধ খুব কম মানুষের মধ্যেই থাকে, আর যাদের মধ্যে থাকে তারা বোধহয় কাউকে শান্তিতে থাকতে দেয় না। ঠিকই বলেছ, এরকমই কিছু দুঃসাহসী মানুষ আমাদের দেশের শান্তি বিঘ্নিত করার জন্য উঠে পড়ে লেগেছে। আর আগামী অভ্যর্থনা সভাতেও কিন্তু তারা চুপ করে বসে থাকবে না রাজপুরোহিত মশাই। সে তারা যতই চেষ্টা করুক, সভা পরিচালনার দায়িত্ব যখন আমার, তখন আমি কিছুতেই তাদের সফল হতে দেব না। রাজপুরোহিত মশাই, আপনিও আমার বুকের উপর চেপে বসে থাকা একটা বড় বোঝাকে নামিয়ে দিলেন। রাজপুরোহিত মশাই, বাবা মার অনুপস্থিতিতে আমি আপনাকে একটা অনুরোধ করছি। যদি সভাতে এমন পরিস্থিতির সৃষ্টি হয় সেখানে আপনি বিশ্বস্ততা আর সত্যের মধ্যে সত্যকেই বেছে নেবেন, তাকেই প্রধান গুরুত্ব দেবেন, কারণ সত্যই আমাদের জয় এনে দিতে পারে। আমাদের জিততেই হবে রাজপুরোহিত মশাই, অন্যায় অন্ধকারকে পরাস্ত করতেই হবে। আপনি পারবেন তো আমার এই অনুরোধকে রক্ষা করতে? এত সকাল সকাল কি ব্যাপার? একটা সুখবর আছে। কি সুখবর? দূতের মুখে এইমাত্র খবর পেলাম। তো ভাববো যতদিন না তোমার অধ্যয়ন সম্পূর্ণ হচ্ছে। সে জানি, কিন্তু তুমি আমার অধ্যয়ন নিয়ে এত ভাবো কেন, আর সবসময় খবর নাও কেন আমি নিয়মিত আশ্রমে যাই কিনা? আগে বড় হও, তারপরে বুঝবে কেন আমি তোমার জন্য এত চিন্তা করি। দিদি, মীনাক্ষী, কেমন আছো মীনাক্ষী? তার আগে খবর নাও, কেন এত আনন্দ, এত খুশির খবরটা কি? তাই তো
মীনাক্ষীর মুখে এরকম হাসি ইদানিং দেখেছি বলে তো মনে পড়ছে না। কি হয়েছে, কি ব্যাপার? উনি আবার সিংহলে ফিরে আসছেন দিদি। কবে? আজই। এরকম দুশ্চিন্তার মধ্যে আমি যে এরকম সুখবর শুনতে পাবো স্বপ্নেও ভাবিনি মীনাক্ষী। কিসের দুশ্চিন্তা দিদি? আর কি বলবো, মিহিরের যজ্ঞোপবীত ধারণে বিলম্বের জন্য যে কি অশান্তি হচ্ছে। তবে তবে মাসুমা আজ নিজে গৃহে এসেছিলেন আমাদের। এই নিয়ে অনেক কথাও হলো। আশা করছি এবার একটা সমাধান বেরোবে। মিহিরের যজ্ঞভাবের ধারণ নিয়ে আলোচনার জন্য নয় মিষ্টিমা, মাসুমা গিয়েছিলেন তোমাকে আর রাজপুরোহিত মশাইকে বশ করতে, নিজের নিয়ন্ত্রণে আনতে। না, মনে হচ্ছে সবাটা সত্যি খুব একটা নির্বিঘ্নে সম্পন্ন হবে না। তাই তো আজ মাসুমার কাছে দেখা করতে এসেছি। দেখি যদি একান্তে আলোচনা করে একটা সমাধান সূত্র বার করতে পারি। তা ভালোই তো, উনিও তো আসছেন। আমি না হয় ওনাকে বলবো এই বিষয়ে রাজপুরোহিত মশাইয়ের সাথে কথা বলতে। কি বলেন প্রধানমন্ত্রী মশাই? হ্যাঁ, সে তো ভালোই হয়। উনি নিশ্চয়ই কোনো সমাধান সূত্র বের করতে পারবেন। আচ্ছা, আমি এখন আসি। দেখলে তো দিদি, প্রধানমন্ত্রী মশাই আমার সাথে একমত। তুমি কিন্তু আপত্তি করলে চলবে না। না, এতে আর আপত্তি করার কি আছে মীনাক্ষী? তুমি যা করবে আমার মঙ্গলের জন্যই তো করবে। তাছাড়া তোমার স্বামীকে তো আমি খুব ভালো করে চিনি। ওনার মতো বিচক্ষণ মানুষ যদি মিহিরের ব্যাপারে হস্তক্ষেপ করেন, তাহলে তো আমি নিজেকে খুব ভাগ্যবতী মনে করব। কে হস্তক্ষেপ করবে রেবতী? কিসে হস্তক্ষেপ করবে? প্রাক্তন প্রধানমন্ত্রী মশাই আজ দেশে ফিরছেন মাসুমা, তাই মীনাক্ষী বলছিল যে আমরা যদি চাই উনি মিহিরের বিষয়ে আমাদের সাহায্য করতে পারেন। প্রাক্তন প্রধানমন্ত্রী মশাই আবার দেশে ফিরবেন? অবাক কাণ্ড। কেন অবাক কাণ্ড? কেন? না না, উনি তো বানপ্রস্থে গিয়েছিলেন। উনি কিভাবে দেশে ফিরতে পারেন? কেন পারেন না মাসুমা? উনি তো সন্ন্যাস নেননি, আর একমাত্র মানুষ সন্ন্যাস নিলে তবেই আর ফিরতে পারে না। আপনি এটা জানেন না? হ্যাঁ হ্যাঁ, জানি তো জানি তো। আমি এমনিই বলছিলাম। আর এটাও জানি, প্রাক্তন প্রধানমন্ত্রী মশাই দেশে ফিরলে আমাদের বিপত্তি বাড়বে বই কমবে না। তাই মীনাক্ষীকে একটু খুশি করতে হবে, যাতে তার মুখে শুনে প্রাক্তন প্রধানমন্ত্রী মশাই আমাদের সম্পর্কে ভালো ধারণা পোষণ করেন। মাসুমা, কি ভাবছেন? না, ভাবছিলাম আজকের দিনটা তো শুভ দিন। এমন শুভ দিনে মীনাক্ষীকে যদি সবাই মিলে সাজানো যায় তাহলে তো খুব ভালো হয়। সে তো খুব ভালো কথা মাসুমা। তাহলে আর দেরি কিসের? চলো, এসো মীনাক্ষী। তুমি যে মিষ্টিমার মতো অন্যদেরও নিজের দলে টানার চেষ্টা করছো, সেটা আমি বেশ ভালো করেই বুঝতে পারছি মাসুমা। কিন্তু এত সহজে আমি সেটা হতে দেব না। মায়ের অবর্তমানে ঋদ্ধিমণি আর রাজিমার সাথে মিলে আমি তোমাকে আটকাবই মাসুমা। দেখি তুমি কি করে তোমার নোংরা খেলা চালিয়ে যেতে পারো। দেখি এবার। এ তো খুব ভালো খবর। ভালো তো বটেই, সভা নিয়ে আর কোনো চিন্তাই রইল না। আপনি ঠিক কথা বলেছেন। প্রাক্তন প্রধানমন্ত্রী মশাইয়ের মতো বিচক্ষণ এবং অভিজ্ঞ রাজনীতিবিদই পারেন এই সভার পরিচালনা করতে।
তাছাড়া প্রয়োজনে তিনি এই সিংহলে যারা নোংরা রাজনীতি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন। কিন্তু তবু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। কি প্রশ্ন? দেখুন, উনি অনেকদিন সিংহলের বাইরে আছেন। উনি না থাকাকালীন সিংহলের রাজনৈতিক পরিস্থিতি অনেকটাই বদলে গেছে। তাই ভাবছিলাম এই পরিস্থিতিতে ওনার মানিয়ে নিতে অসুবিধা হবে না তো? হ্যাঁ, সে তো খুবই স্বাভাবিক, কিন্তু আমরা তো তার পাশে থাকবো, তার পাশে সব সময় থেকে তাকে সাহায্য করব। সেটা হলে তো খুবই ভালো হয়। আপনি একদম চিন্তা করবেন না, আমি আমার কথা বলতে পারি, আমি নিজে তার সঙ্গে কথা বলবো। আর এটাও বোঝাবো মাসুমা কিভাবে আমার ধর্মীয় পদকে কাজে লাগিয়ে নিজেদের স্বার্থ রক্ষা করার চেষ্টা করেছিলেন। আশা করি সেটা বুঝলে প্রাক্তন প্রধানমন্ত্রী মশাইয়ের আর দেশের প্রকৃত শত্রুদের চিনতে কোনো অসুবিধা হবে না। এই লড়াই কারোর একার নয়, এই লড়াই আমাদের সবার। আপনি একদম চিন্তা করবেন না। আসি। নিশ্চিন্ত তো থাকতে চাই রাজপুরোহিত মশাই, কিন্তু আপনার আশ্বাসবাণী শুনেও যে ঠিক নিশ্চিন্ত হতে পারছি না। প্রাক্তন প্রধানমন্ত্রী মশাই যথেষ্ট অভিজ্ঞ আর বিচক্ষণ হতে পারেন, কিন্তু রাজনীতির খেলায় কন্নিমা আর মাসুমাও কিছু কম যায় না। প্রাক্তন প্রধানমন্ত্রী মশাইয়ের ফিরে আসার খবরটা নিশ্চয়ই এতক্ষণে ওনাদের কানে পৌঁছে গেছে। না জানি ওনারা নতুন করে কি পরিকল্পনা করছেন। জয়ন, জয়ন, কি হয়েছে খনা? জয়ন, প্রাক্তন প্রধানমন্ত্রী মশাই ফিরে আসার খবর পেয়ে মাসুমার রহস্যজনক আচরণ শুরু করে দিয়েছেন। মিষ্টি মিষ্টি কথা বলে দেবী মীনাক্ষীকে নিজের কক্ষে নিয়ে গেছেন। সর্বনাশ! এ আবার কি নতুন বিপত্তি শুরু হলো? জানি না জয়ন, আমি কিচ্ছু বুঝতে পারছি না। তবে মনে হচ্ছে সবার মন জয় করে নিজের দলভারী করার চেষ্টা করছেন মাসুমা। এখন কি হবে জয়ন? সেটাই তো ভাবছি। তবে আর যে আমাদের হাত গুটিয়ে বসে থাকলে চলবে না সেটা ভালো করেই বোঝা যাচ্ছে। জয়ন, আমাদের কিছু একটা ব্যবস্থা করতেই হবে। দেখি আমি কিছু করতে পারি কিনা। না খনা, না না, তুমি তুমি কিছুই করবে না। কেন জয়ন? খনা, তুমি কিছু করলেই কথা উঠবে। অনেকেই বলবে যে তুমি তুমি হয়তো বয়সের তুলনায় বড্ড বেশি বড়দের ব্যাপারে মাথা গলাচ্ছ। জয়ন, তাহলে আমি কি চুপ করে বসে থাকবো? সব কিছু চোখের সামনে হতে দেখে আমি কিচ্ছু করব না? না খনা, আমি তোমাকে সে কথা বলিনি। আমি বলতে চাইছি যে তুমি যা করার পর্দার আড়াল থেকে করবে, আর পর্দার সামনে যা করার সেটা রাজিমা এবং সমৃদ্ধ থেকে করতে হবে। জয়ন, তাহলে তো তাদেরকে সব কিছু এক্ষুনি জানাতে হবে। এখন এক্ষুনি এক্ষুনি জানাতে হবে। আর তার সাথে এটাও বোঝাতে হবে যে এই আগুন দাবানল হয়ে ছড়িয়ে পড়ার আগে তাকে যেভাবেই হোক আটকাতে হবে। জানি না রাজিমা, তবে সবার জন্য যে তলে তলে বেশ জোর কদমে প্রস্তুতি চলছে সেটা বেশ ভালো করেই বোঝা যাচ্ছে। তাহলে তাহলে তো সাবধানে থাকতেই হবে। কার থেকে সাবধান হবেন রাজিমা? ওদের উদ্দেশ্যটাই তো ঠিক করে বোঝা যাচ্ছে না। রাজিমা, রাজিমা, মাসুমা তো আজ চূড়ান্ত খেলা শুরু করে দিয়েছে।
কেন? কি হয়েছে? আসলে একটু আগে দেবী মীনাক্ষী এসেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মশাইয়ের সিংহলে ফিরে আসার খবর দিতে। প্রাক্তন প্রধানমন্ত্রী সিংহলে ফিরে আসছেন? হ্যাঁ রাজিমা, আর শুনলাম তিনি নাকি আজই আসছেন। কিন্তু 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 এই খবরটা শুনে মাসুমা হঠাৎ দেবী মীনাক্ষীর প্রতি মিষ্টি ব্যবহার শুরু করে দিলেন এবং তাকে মিষ্টিমার সাথে নিজের কক্ষে নিয়ে গেলেন তাকে সাজাবার জন্য। কিন্তু এতে দেবী গোদাবরীর কি লাভ হবে? রাজিমা, একটু ভেবে দেখো, এতে যথেষ্ট লাভ আছে। মিষ্টিমার মন তো মাসুমা একেই জয় করে ফেলেছেন, আর তার সাথে যদি দেবী মীনাক্ষীর মন জয় করে ফেলেন তাহলে সবার আগে অনেকের সমর্থন পেয়ে গিয়ে তিনি যথেষ্ট সুবিধাজনক জায়গায় গিয়ে দাঁড়াবে। ছি, আর কত নিচে নামবেন দেবী গোদাবরী? নিজের স্বার্থে ওরা অনেক নিচে নামতে পারবে রাজিমা, কিন্তু এটা আর হতে দেওয়া চলবে না। আমাদের সবাইকে প্রতিরোধ গড়ে তুলতেই হবে রাজিমা। তুমি চিন্তা করো না খনা, আমরা সবাই এক হয়ে তার আর কন্যিমার বিরুদ্ধে লড়াই করব। আর রাজিমা, আপনাকে কিন্তু এই লড়াইয়ে নেতৃত্ব দিতেই হবে। রাজিমা, কি হলো? তুমি আমাদের সাহায্য করবে না? খনা, আমি সব সময় তোমাদের পাশে আছি, কিন্তু এই লড়াইয়ে আমি সক্রিয়ভাবে অংশগ্রহণ করা বা নেতৃত্ব দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। কেন রাজিমা? খনা, আমি এই নোংরা রাজনীতি থেকে আমি দূরে থাকতে চাই। রাজিমা, এ তুমি কি বলছো? আমাদের পরিবার সব সময় অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছে, আর সেই পরিবারের জ্যেষ্ঠ সদস্য হয়ে তুমি কি করে নিজেকে এইভাবে দূরে সরিয়ে রাখতে পারো? খনা, আমি তো দূরে সরিয়ে রাখছি না, কিন্তু আমি রাজিমা শোনো, যদি কন্যিমা আর মাসুমার কারণে আমাদের সবাইকে চরম দুর্দিন দেখতে হয়, তখন তুমি তার দায় এড়াতে পারবে তো? নিজেকে ক্ষমা করতে পারবে তো রাজিমা? রাজিমা, আমাদের হাতে এখনো সময় আছে, আর এই লড়াই আমাদের সবার লড়াই। আমাদের সবাইকে এক হয়ে লড়াই লড়তে হবে, সবাইকে দায়িত্ব নিতে হবে। আমি তো কোনোদিন আমার দায়িত্ব এড়িয়ে যাই না। তাহলে আসুন, আর দেরি না করে আমাদের পথ দেখান, আর আপনার প্রতি যে অবিচার করা হয়েছে তার যোগ্য জবাব দিন।